আসসালামু আলাইকুম। অনেক আগে চুড়িদার সালোয়ার কাটিং ভিডিও দিয়েছিলাম, তো আজকে সেলাই ভিডিও নিয়ে আসি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি দেখে আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন কিভাবে চুড়ি সালোয়ার সেলাই করতে হয়। তো প্রথমে আমি সালোয়ারের নিচের যে হাতার পাটিসটি রয়েছে এখানে আমি চিকন করে ভাঙ্গা দিয়ে সেলাই করে নিলাম। সেম পরের পার্টটি যে আছে সেটিও আমি একই নিয়মে সেলাই করে নিব। দেখেন এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণের কাপড় ভাঁজ করে নিয়ে ডাবল আরেকটা ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিলাম। এভাবে আপনারাও কিন্তু নিচের পাটিসটি চিকন ভাঙ্গা দিয়ে সেলাই করে নেবেন। প্রথমে নিচের পাটিসটি এভাবে সেলাই করে নেওয়ার পরে যে টিপ বোতামগুলো লাগাতে হয় এগুলোও কিন্তু সাইডে চিকন একটু বিট আকারে নিয়ে ব্যাক স্টিচ দিবেন কিন্তু প্রথমেই দিয়ে এভাবে বাঁকা করে সেলাই করে নিলাম। দুই পাশে একইভাবে সেলাই করে নিতে হবে। সালোয়ারের নিচের পায়েটিসটি যে রয়েছে এখানে আমি 5.5 ইঞ্চি হাতার মুখটা রেখে সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখতে হবে। আপনারা যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু এলোমেলো লাগে যাবে, কোনোভাবেই বুঝতে পারবেন না। তো যাই হোক, সেম নিয়মে আমি পরের পাটিসটিও সেলাই করে নিব। টিপ বোতাম লাগানোর জন্য দুই সাইডে একইভাবে ভাঙ্গা দিয়ে নেবেন। নেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখানে শেষে ব্যাক স্টিচ দিয়ে নিলাম। সেলাই শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে পরে সেলাইগুলো থাকে না, ওগুলো খুলে খুলে যায়। সালোয়ারের নিচের অংশটা সেলাই করা শেষ, এখন সাইডের সেলাইটা দিয়ে দিব। এখানে আমি টিপ বোতামের ফাড়াটা রাখলাম 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি বাড়তি রেখে উপরে এভাবে আমি একটা সেলাই দিয়ে হাইয়ের নিচের অংশটাতে শেষ করে নিলাম। এরপরে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিব। আর ডাবল সেলাইটা দিবেন একটার উপরে আরেকটা, আঁকা বাঁকা করে দেওয়া যাবে না। একটার উপরে আরেকটা দিলে কিন্তু সেলাইটা হার্ড হয়। আর এই যে একই নিয়মে পরের পাটিসটিও আমি সেলাই করে নিচ্ছি। এখানেও আমি 4.5 ইঞ্চি টিপ বোতামের জন্য ফাড়া রেখে দিছি। এভাবে এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিব। এই যে এখানে দেখেন সেলাইটা আমি একটার উপরে আরেকটা দিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সেলাইটার জন্য একটার উপরে আরেকটা পরে। এখানে সেলাই করা শেষ হয়ে গেল। এখন যে হাইটা রয়েছে হাইটা আমি সেলাই করে নিচ্ছি। আপনারাও ভালোভাবে দেখেন আমি কিভাবে নিলাম। একটা ভিতর পাশে সোজা পাশে নিলাম আর উপরেরটা নিলাম উল্টো পাশে। এভাবে কিন্তু সেলাই করে নেবেন আর দেখবেন উল্টো আর সোজাটা খেয়াল রাখবেন। এখানেও যে সেলাইটা দিব একটা দিলাম, একটা দেওয়ার পরে আবার আরেকটা দিয়ে নিব। হাইয়ের এখানেও সেলাইটা আমি শেষ করে নিলাম। এরপরে দেখেন উপরে কিন্তু আমি কোনো বেল লাগাবো না বা কুচি দিব না, ডাইরেক্ট আমি এখানে হাই দিয়েছি, রাবার লাগাবো। যার কারণে একটু কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি হাতের নখের সাহায্যে। এরপরে আমি এখানে রাবার নিয়েছি, রাবার নিছি 9.5 ইঞ্চি। দুই মাথা এক করে কয়েকটা সেলাই করে নিলাম যাতে করে কোনোভাবেই ছিঁড়ে না যায় বা ছুটে না যায়। এরপরে কাপড়ের ভিতরে দিয়ে কাপড়টা প্রথমেই তো দেখছিলেন আমি একটু হালকা পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে নিয়েছিলাম। এরপরে আবার ডাবল ভাঁজে ভাঁজ দিয়ে এমনভাবে সেলাই করে দিতে হবে কাপড়ের সাইডে, রাবারের উপর দিয়ে সেলাই করা যাবে না। রাবারটি সাইডের কাপড়ে সেলাই করে নিতে হবে যাতে করে রাবারটি টান দিলেই কাপড়টি সরে যায়। তো এভাবে করে আমি সাইড দিয়ে পুরা রাউন্ডটিয়ে সেলাই করে নিব। রাবারের এখানেও একটা সেলাই করে নিলে হবে না, দুইটা সেলাই দিতে হবে। মাঝখানেও আমি কাপড়টি রাবারের মাঝখানে সেলাই করে দিয়ে নিব। তো এখানে টানে টানে সেলাই করে নিতে হবে। ফাইনালি সালোয়ারটি আমার সেলাই করা শেষ হয়ে গেল। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।